অবশ্যই আসার কথা না, ভালো কথা না। বেছে তো গান করলে তো ভালো করতে হবে না, কোনো আক্ষেপ নাই। যে যার মতো কাজ করছে, যে যার মতো ভালো করছে। বা বাংলাদেশের সকল তারকারাই আমার স্টুডেন্ট, মৌসুমী থেকে শুরু করে সিনিয়র ফেরদৌস আহমেদ থেকে শুরু করে সবাইকে আসলে তালিম দেওয়ার সুযোগ হয়েছে। আজকের আয়োজনটা খুবই সুন্দর ছিল। ক্যাটওয়াক হচ্ছে, অনেক ডিজাইনাররা এখানে এসেছে তাদের ডিজাইন শোকেস করতে। তো পিয়াল খুব সুন্দর আয়োজন করেছে এবং আমি একটা ছোট্ট অ্যাওয়ার্ড পেয়েছি, আমার খুব ভালো লাগছে। এবং অ্যাওয়ার্ডটা বলছে আখি আলমগীর মোস্ট ফ্যাশনেবল সিঙ্গার ইন বিডি। সো আমার খুব এই ধরনের অ্যাওয়ার্ড নতুন পেলাম, আমার খুব আনন্দ হচ্ছে। না, আরও এসেছি, বাট আজকে খুব গ্র্যান্ড আয়োজন, খুব ভালো লাগছে। সেটা তো সময় বলতে পারবে, কিন্তু আমি খুবই আশাবাদী, কারণ আমাদেরও তো নিজস্ব ঐতিহ্য আছে। এবং আজকের আয়োজনটা কিন্তু ফিউশন, মানে ইস্টার্ন ওয়েস্টার্ন এবং আমাদের নিজস্ব যে সব মিলিয়েই হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব সুন্দর একটা কাভারেজ পাবে সবখানে। বেছে তো গান করলে তো ভালো করতে হবে, কোয়ালিটি দেখতে হবে, কোয়ান্টিটি তো ইম্পর্ট্যান্ট না। না, কোনো আক্ষেপ নাই। যে যার মতো কাজ করছে, যে যার মতো ভালো করছে বা ভালো আছে, সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার। সেটা নিয়ে আমার মনে হয় না একজন সিনিয়র আর্টিস্টের কথা বলা শোভন। বর্তমান জেনারেশন না, ফুল জেনারেশনে এখন স্টেজ শো নির্ভর। এটা কিছু বলার নেই। এটা অবশ্যই আসার কথা না, ভালো কথা না। কিন্তু যেহেতু অ্যালবামের মাধ্যম ছোট হয়ে গিয়েছে, এই কারণে এখন বেশিরভাগ শিল্পীকেই স্টেজের উপরে অনেকটাই নির্ভর করতে হচ্ছে। এই কারণে আপনি যে প্রশ্নটা আগে করলেন যে যারা নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গান করে কিছু আর্ন করার চেষ্টা করছে, সেটাকে আমি খারাপ চোখে দেখছি না। সার্ভাইভ তো করতে হবে না, নতুনদেরকে তো সার্ভাইভ করতে হবে। কারো পক্ষে সম্ভব, কারো পক্ষে সম্ভব না। পুরোটাই আমার মনে হয় ভাগ্যের উপর নির্ভর করে। আর ভাইরাল ওয়ার্ডটা আসলে ভালো না, কারণ হচ্ছে ভাইরাল হয় কি আজকে একটা ক্রেজ থাকে, পরে হয়তো ক্রেজটা থাকে না। এই কারণে আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পীরই উচিত নতুন নতুন গান নিয়ে আসা। নতুন যারা স্পেশালি ভাইরাল হয়ে কতদিন থাকবে, ফাইনালি তো নতুন গানই লাগবে। ম্যাক্সিমামের ড্রেস আমার ডিজাইন করতে হয় গান অনুযায়ী এবং থিম অনুযায়ী। তো সেক্ষেত্রে কিন্তু ওটা করতে করতে নিজেরও একটা আইডিয়া হয়ে গিয়েছে। এরপরেও যেমন কখনো কখনো ডিজাইনারদের ড্রেসও পরতে হয়, এবং আজকে আসলে এটা আমার নিজের ডিজাইনের ড্রেস পরেছি। কিন্তু এই যে গত প্রথম আলো গেল কিছুদিন আগে, তখন আমি ডিজাইনারদের ড্রেস পরেছিলাম। আসলে ম্যাক্সিমাম সেলিব্রিটিরাই আল্লাহর রহমতে, মানে আমার খুব সৌভাগ্য যে বাংলাদেশের সকল তারকারাই আমার স্টুডেন্ট, মানে সবাই আমাকে স্যার বলে সম্বোধন করে। তো আমি কাকে বাদ দিয়ে কাকে বলবো। তো আমার মানে এই প্রজন্ম থেকে একদম আগের প্রজন্ম পর্যন্ত, মানে আমি যাদেরকে পেয়েছি, তো ম্যাক্সিমামরা আমার কোরিওগ্রাফিতে পারফরমেন্স করেছে এবং তারা দীর্ঘদিন শিখে স্টেজে উঠেছে। তো যারা আছে এই প্রজন্মের সাবিলা নূর, তানজিন তিশা, মেজাবিন চৌধুরী থেকে শুরু করে একদম আগের প্রজন্মের আমার সিনিয়র যারা তারিন আপু থেকে শুরু করে সবাইকে আমার সৌভাগ্য হয়েছে। এবং মৌসুমী থেকে শুরু করে সিনিয়র ফেরদৌস আহমেদ থেকে শুরু করে যখন তারকা অপু বিশ্বাস, বুবলি, মাহিয়া মাহিম, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, সবাইকে আসলে তালিম দেওয়ার সুযোগ হয়েছে এবং এখনও চলছে সেই ধারাবাহিকতা। ইমন, নীরব, রোশান, ফেরদৌস, আরিফিন শুভ, সাকিব খান, মানে আসলে কেউ বাদ নাই। আমি কোনটা রেখে কোনটা বলবো এই মুহূর্তে সবার নাম একসঙ্গে বলতে পারবো না। সবাইকে আমার কোরিওগ্রাফিতে নাচার মতো সৌভাগ্য আমার হয়েছে। অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, কারণ এখন ডান্সটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে ইন্টারন্যাশনালিভাবে। আপনারা দেখবেন প্রত্যেকটা সেক্টরে, সে নাটক করুক, সে মডেল হোক, টিভির হিরো হোক, সিনেমার হিরো হোক, সবাইকে পারফরমেন্স করতে হয়। এবং হিরোদের আমার মনে আরও মনোযোগী হওয়া উচিত। হিরোইনরা যেরকম মনোযোগী, হিরোদেরকে আরও মনোযোগী হওয়া উচিত। এবং তারা যেহেতু তারা হিরো সিনেমা করছে, অবশ্যই তাদেরকে টাইম করে এই সিনেমা নিজের স্বার্থের কারণে হলেও অত্যন্ত সপ্তাহে 2 দিন বা 1 দিন ডান্স প্র্যাকটিস করা উচিত। ঈদের সময় আমার আসলে অনেকগুলো কাজ আছে, তো অনেকগুলো শুটিং চলছে বিভিন্ন চ্যানেলে। ইতিমধ্যে বাংলাদেশ টেলিভিশনের আনন্দমেলা চলে গেল, সেখানে আমার কম্পোজিশনে পূজা চেরির একটা পারফরমেন্স আছে এবং 3টি গেট আপে। তো এরপরেও আরও অনেক চমক আছে, যেগুলো শুটিং ঈদের আগ পর্যন্ত শেষ হবে আর কি।